হর গঙ্গে, হর হর গঙ্গে। এখানে দেখতে পাচ্ছি যে দোকানের কপালে এখন তিলক পড়ছে মন্দিরে ঢোকার আগে। ভাইয়া তোরা সা তো এখান থেকে ট্রাই করছি হচ্ছে বেনারসের স্পেশাল যে মিষ্টি আমাদের ওখানে যেমন রসগোল্লা, এখানে হচ্ছে যারা এখান থেকে লুচি খেয়েছে তাদের পুরো এখানে নাম টাম সব কিছু দেওয়া রয়েছে এখানে। আমরা বেনারসে চলে এসেছিলাম তো খুব সহজেই। প্রথম দিনে বেশ কিছু জায়গা ঘুরেও দেখে নিয়েছিলাম, কিন্তু বেনারসের মেন অ্যাট্রাকশন কাশী বিশ্বনাথ মন্দিরে এখনো যাওয়া হয়নি। তাই তো আমরা বেনারসের দ্বিতীয় দিনে সকাল সকাল একটা গামছা নিয়ে বেরিয়ে পড়ি গঙ্গায় স্নান করতে যাওয়ার জন্য। গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 2 আমাদের। এখন বাজে হচ্ছে সকাল দেখতে পাচ্ছ 6:53 মতো বাজে। আর এখন আমরা এই যে গামছা গামছা নিয়ে যাচ্ছি হচ্ছে স্নান করতে। কি ভয় লাগছে? চলে যে কীভাবে নামবো সেটা হচ্ছে কথা। এখন যাই, গিয়ে স্নানটা সেরে নিই, তারপরে ইচ্ছা আছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোটা দেবো। কারণ গঙ্গায় স্নান না করে পুজো দেওয়া যাবে না, শুদ্ধ হতে হবে আগে। শুদ্ধ হয়ে তারপরে পুজো দেবো। ভগবানের পুজো দেওয়ার আগে এইটুকু তো কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। শুয়ে নেবো সব কিছু হয়েছে। সবের দিকে আগুন টাগুন পোয়াচ্ছে, দেখো সবখানে আগুন টাগুন পোয়াচ্ছে। ঠিক আছে, স্নানটা করে আছে। একটা ঘাটের দিকে আমরা যাচ্ছি, লালি ঘাট, সেখানে লেখা আছে। সেই ঘাটে গিয়ে স্নান করবো ভাবছি। গলিগুলো দেখো বেনারসের, ঠিক আছে, একদম পুরো ছোট্ট ছোট্ট গলি। স্নান স্নান সব থেকে বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে স্নান করার এটা। দেখো এখান থেকে ভিউটা জাস্ট দেখো। যে গঙ্গা, এখানে নৌকা টোকা বাঁধা রয়েছে, এই সিঁড়ি। গঙ্গায় চলে এসেছি স্নান করতে, ঠিক আছে। সামনে জাস্ট ভিউটা দেখো। এ দেখো সূর্য এখানে উঠছে, পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, নৌকো চলছে, আর এখানে সবাই স্নান করছে। তো এখানে আমাদেরকে নেমে সব কিছু চেঞ্জ করে নামতে হবে এখানে। ওটা হচ্ছে বড় চ্যালেঞ্জিং ব্যাপার, কি বল? ওকে, এবার ডুব দেওয়ার পালা। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। তারপর স্নান সেরে হোটেল রুমে এসে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা স্নান টান করে একদম রেডি ফেডি হয়ে গেছি। রেডি ফেডি হয়ে একদম অটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে পুজো দিতে। এই যে রাস্তা সব রয়েছে পেছনে, সব রেডি ফেডি হয়। এ তো একদম পুরো পার্টি বদল লিয়া। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, তারপরে পুজো দেবো। প্রথমে একটা টোটো করে চলে আসি দশাশ্বমেধ ঘাটে। তো আমরা এখন ঘাট দিয়ে যাচ্ছি হচ্ছে একদম কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর 1 নম্বর গেটের সামনে। এই দেখতে হচ্ছে ঘাট, এখানে সকালবেলাকার ঘাট। তো রেডি সেডি হয়ে আমরা এখন এই করিডোর ওখানে যাচ্ছি। ওইখান থেকে তারপরে ঢুকবো, মন্দিরে এন্ট্রি করবো, পুজোর জিনিসপত্র সব কিছু কিনে তারপর ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোরের সামনে। কপালে এখন তিলক পড়ছে মন্দিরে ঢোকার আগে। তিলক পরে তারপরে একদম মন্দিরে যাব। তো আমরা এখন মন্দিরে পুজো দিতে ঢুকবো। আর মন্দিরে তো কোনো ক্যামেরা বা ফোন কিচ্ছু অ্যালাউ নেই। জুতো টুতো ব্যাগ ট্যাগ রেখে তারপর আমরা মন্দিরে ঢুকবো। তখন যাই, এই যে এখানে চেকিং চলছে, এখানে ব্যাগ ট্যাগ লকার সিস্টেম আছে, লকারে সব কিছু রাখবো রেখে টেকে তারপর। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ফোন আমাদেরকে জমা রাখতে হবে। আর গঙ্গার ধারের এই করিডোরের পাশেই রয়েছে ফোন ব্যাগপত্র রাখার জায়গা। আর এখানে অনেক দোকানপাট রয়েছে পুজোর ডালা কেনার জন্য। এখান থেকে একটা পুজোর ডালা কিনে আমরা চলে যাই মন্দিরের ভেতরে পুজো দিতে। এরপর পুজো দিয়ে বেরিয়ে মন্দিরটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে কিছু ছবি তুলে নিই। গঙ্গার ধারে কাশী বিশ্বনাথ মন্দিরের এই প্রধান করিডোর দিয়ে পুজো দেওয়ার একটাই কারণ, এই মন্দিরটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা ফটো তোলা। তো তোমরাও যদি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে আসো তাহলে গঙ্গার ঘাটের এই করিডোর দিয়ে প্রবেশ করতে পারো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু মন্দিরের সামনে পর্যন্ত তোমরা ক্যামেরা নিয়ে যেতে পারবে, যেখান থেকে তোমরা মন্দিরের একটা বেশ ভালো ছবি তুলতে পারবে। ওকে, তো আমরা এখন বেনারসির সব স্ট্রিট ফুডগুলো ট্রাই করছি। তো প্রথম আমরা ট্রাই করছি হচ্ছে মিষ্টি দিয়ে, ঠিক আছে। এই যে একটা দোকান পেয়েছি এখানে, শ্রী ভান্ডার।
তো এখান থেকে ট্রাই করছি হচ্ছে বেনারসি স্পেশাল যে মিষ্টি আমাদের ওখানে যেমন রসগোল্লা, এখানে হচ্ছে ক্ষীরমোহন। তো একটা ক্ষীরমোহন নিচ্ছি আমরা, তো তারপর সেটাই খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই যে ক্ষীরমোহন, আরে ভাই এটা তো রসগোল্লার মতো দেখতে, সেম হ্যাঁ, দেখতে हो टेस्ट करके। अच्छा এটা কিন্তু রসগোল্লা, রসগোল্লা থেকে কিন্তু কেউ অন্যরকম ভাবে না, ঠিক আছে? এটা কিন্তু রসগোল্লা না, এটার নাম কি? ক্ষীরমোহন। ক্ষীরমোহন, এটা একটু ট্রাই করে দেখি কেমন খেতে। আরে ভাই ওর যা ক্ষীরমোহন, রসগোল্লার মতোই তো খেতে। রসগোল্লা, এটা পুরো রসগোল্লাই লাগছে। খেয়ে দেখ। ওকে, তো আমরা বেনারসের স্ট্রিট ফুডগুলো ট্রাই করছি। তো প্রথমে তো খেলাম এখানকার মিষ্টি, তারপরে এখন চলে এসেছি লস্যি খেতে। আর এমন দোকানে লস্যি খাচ্ছি, যে দোকানের নাম হলো এখানকার ফেমাস ব্লু লস্যি শপ। এই যে দেখতে পাচ্ছি ওপরে লেখা ব্লু লস্যি শপ, এই যে এখানে দোকান। তো এখানে দেখতে পাচ্ছি যে দোকানের দোকানের ভেতরে না সব ছবি টবি দেওয়া আছে, আবার পাসপোর্ট টাইপের ছবি। তো দোকানের ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে বলছি যে কেন এটা লেখা আছে, আর আমি জিজ্ঞাসা করবো এখানে যে কেন ওগুলো লেখা রয়েছে। আচ্ছা, লস্যি দোকানে লস্যি খাচ্ছি, ঠিক আছে? এখানে পুরো লস্যির সেই কী বলবো চামচগুলো আছে না, যে চামচগুলোতে লস্যি খায়, চামচগুলোর উপরে নাম লেখা আছে, পুরো ডেট লেখা আছে, সাল লেখা আছে, এমনকি সবার পাসপোর্ট সাইজের ছবিও দেওয়া আছে, ঠিক আছে? এই যে যারা এখান থেকে লস্যি খেয়েছে তাদের পুরো এখানে নাম টাম সব কিছু দেওয়া রয়েছে এখানে। দেখতে পাঠাই যে 2024 এসেছিল এখানে এসেছিলো। তো আমরা ভাবছি এখানে কিছু একটা মানে লিখে দিয়ে যাবো, ঠিক আছে? আমরা যে এসেছি এখানে তার প্রমাণ একটা দেখে সিরিয়াসলি লস্যিটা গিয়ে দেখতে হবে যে কেমন এখানে টেস্ট। এটা হচ্ছে বেনারসের স্পেশাল ফেমাস লস্যি শপ, গিয়ে দেখতে হবে তোমাকে। ওকে, তো ব্লু লস্যি শপ থেকে একটা লস্যি নিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রাই ফ্রুট লস্যি, 120 টাকা করে নিল এটা। তো এটা আমি খাচ্ছিলাম, তখন বসার জায়গা পাচ্ছিলাম না, তো এখন বসলাম। এটা হচ্ছে খেতে না, তোমরা যদি বেনারস আসো এটা ট্রাই কিন্তু অবশ্যই করতে হবে। এটা খেতে এটা মারাত্মক খেতে, জাস্ট দারুণ খেতে। এটা না খেলে এর কি টেস্ট সেটা বোঝা যাবে না, তার জন্য খেতেই হবে। সিরিয়াস বলছি, দারুণ খেতে, দারুণ। এরপর আমরা এমন একটা জিনিস ট্রাই করি যেটা ট্রাই না করলে হয়তো বেনারস আসাই আমাদের সম্পূর্ণ হবে না। তো এটা হলো বেনারসি পান। বেনারসের অলিগলিতেই ঘুরছিলাম, তখনই দেখতে পাই এই কাকার একটা পানের দোকান। তো এই পানের দোকান থেকে একটা পান নিয়ে নিই। দেখো পানের মধ্যে কত কিছু দিচ্ছে। আর পানটাকে মুখে নিয়ে যখন একটা বাইট দিয়েছি, তখনই বুঝতে পারলাম যে কেন সবাই বলে যে বেনারসে এসে পান না খেললে আপনি কি বা খেলেন। পান খাওয়া তো আমিও তো স্পেশালিস্ট নই, তবে এই পানটা কিন্তু আমার জাস্ট সেরা লেগেছে। তো আমরা এখন সব ঘাটগুলো ঘুরে ঘুরে দেখছি, ঠিক আছে? তো ঘাটের মধ্যে পেন্টিং আছে অনেক, ঘাটের মধ্যে। তো সেই পেন্টিংয়ের ওখানে ফটো টটো ছবি টবি তুলবো, সেই জন্য এই যে একটা ঘাট দাঁড়িয়ে আছে এখানে, গঙ্গামাখাল ঘাট। এই যে দেখতে পাচ্ছ ঘাটটা, জাস্ট দারুণ দেখতে। তো ওই সামনে আরও ঘাটফাট আছে, ওদিকে যাবো এখন। তো যাচ্ছি ওদিকে। এই যে এটা হচ্ছে গঙ্গামহল ঘাট, মানে গঙ্গার পাশে একটা মহল টাইপের মতো করা, ঠিক আছে? দেখতে একটা দারুণ, দেখো। আর এটা ঘাটের থেকে দেখতে কিছুটা এইরকম। আচ্ছা, ওটার থেকে আরেকটা ঘাট চলে এসছে, এটা কি বনসেল ঘাট। বনসেল ঘাট হচ্ছে এটা একটা। আমরা যাবো হচ্ছে ওই এখানে একটা ঘাট আছে সিন্ধিয়া ঘাট, ওই জায়গাটা যাবো। ওখানে পেন্টিং আছে অনেক, সেগুলোর ছবি টবি তুলতে। তখন এই হেঁটে 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 ওদিকে যেতে হবে, তাই। তো আবার ঘাট হাঁটতে হাঁটতে চলে এসে আরেকটা ঘাট, এই যে গণেশ ঘাট। এটা সব পরপর ঘাট এখানে, মানে ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে এটাই ভালো লাগছে, তাই না? বল কেমন লাগছে, বল বেনারস কেমন লাগলো? হ্যাঁ, সুন্দর জায়গাটা বেশ, তাই না? দেখার মতো। আর একটু এক্সপেন্সিভ নাকি? মোটামুটি একটু এক্সপেন্সিভ আছে, কারণ এটা টুরিস্ট যেহেতু স্পট, তো ওই জন্য এক্সপেন্সিভ তো আছেই। তো কী করা যাবে আর, এটাই আর কি। ওই যে সামনে আরেকটা দেখো, উপরে আই থিঙ্ক মসজিদ বলে মনে হচ্ছে এটা, ওই একটার উপরে। এই যে আরেকটা ঘাট চলে এসছে, এটা হচ্ছে রামঘাট। সব পরপর, মানে এই ঘাটগুলো ঘুরতে বেশ ভালো লাগছে, ঠিক আছে?
এখান থেকে আর এই যে নৌকো চলছে সব। দীর্ঘ কয়েক ঘন্টা বেনারসের ঘাটগুলো ঘোরাঘুরির পর বেনারসের ঘাটের সব পেন্টিংগুলোকে একসাথে নিয়ে যখন একটা ভিডিও বানানো হয় তখন সেটা দেখতে কিছুটা এই রকম লাগে। এরপর অনেক ঘোরাঘুরির পর একটা অটো ধরে আমরা চলে আসি হোটেল রুমের দিকে। তবে তার আগে একটু পেট পুজো করে নিতে হবে, কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, হয়তো কিছু কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছি, বাট সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি। আর বেনারস এসে আমরা খাওয়া দাওয়া করছিলাম এই রেস্টুরেন্টে, অশোক রেস্টুরেন্টে, যেখানে খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ছিল, আর যে রেস্টুরেন্টটা আমাদের হোটেল রুম থেকে পাশেই ছিল। আর আমরা বেনারসে এসে স্টে করেছিলাম গোদওয়ালি চক থেকে 1 কিলোমিটার দূরে। এখানে বাঙালি থালিও পাওয়া যায়, আর আমাদের এই থালিটা নিয়েছিল 120 টাকা। এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসি হোটেল রুমে। তারপর কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে পড়ি বেনারসের আরেকটা স্ট্রিট ফুড মালাইও ট্রাই করতে। তারপর আরো একটা জায়গায় যাই যেখানে নাকি বেনারসে ফ্রি ফুড পাওয়া যায়। বেনারসে কোথায় ফ্রি ফুড পাওয়া যায় আর সেখানে কি করে যেতে হয় এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে, সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। নিয়ে নিয়েছি যে বেনারসের স্পেশাল মালাইও, সেটা খেয়ে দেখি কেমন। অনেকটা হালকা, ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে অনেকটা ভারী, কিন্তু এটা কিন্তু অনেকটা হালকা। খেয়ে দেখি কেমন। যেমন যখন যেন কুলফি মালাই পাওয়া যায় না, সেই কুলফি মালাইয়ের মতনই এটা মালাইও। বেশ, ওকে, মালাইওটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। খাওয়ার পর একটা এখানে দুধ টাইপের দিয়েছে, জাস্ট দেখো এটা। তো বললো এটা দুধ, মালাইয়ের দুধ, মানে যখন এটাকে মানে ঘাটে আর কি লাঠি দিয়ে এরকম করে লস্যির মতো, তখন এটা বেরো, তো সেটা দিল। এটা খেয়ে দেখি কেমন। হ্যাঁ, ও, এটা আরো বেশি ভালো খেতে, সিরিয়াসলি। মানে বেনারস যদি আসো তাহলে এই মালাইও কিন্তু অবশ্যই ট্রাই করতেই হবে। দারুণ দারুণ। তারপর আমরা মালাইও ট্রাই করে চলে আসি হোটেল রুমে। এরপর আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি বেনারসের আরেকটা স্ট্রিট ফুড টিকিয়া চাট ট্রাই করতে। क्या नाम बोला इसका? यार टिकिया चाट। আর তার সাথে সাথে কয়েকটা জিনিসও কিনে নিই। তো বেনারসে আমাদের দ্বিতীয় দিনটা এভাবেই শেষ হলো। তো তোমরাও যদি চাও বেনারসে দ্বিতীয় দিনে আরো বেশ কিছু জায়গা ঘুরে দেখতে, তাহলে স্ক্রিনে দেওয়া এই জায়গাগুলোতে তোমরা যেতে পারো। বেনারসে আজকে হচ্ছে আমাদের শেষ দিন, কারণ কালকে আমরা যাব হচ্ছে বেনারস থেকে অযোধ্যা।